নির্বাচনে কোন দল কত শতাংশ ভোট পেতে পারে যা জানা গেল জরিপে। পিআর নিয়ে গণভোট করা যেতে পারে বলছে জাকসু ভিপি। এবং সর্বশেষ জানাবো, আশুলিয়ায় বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে সড়ক অবরোধ, পুলিশের লাঠিচার্জ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আশুলিয়ায় বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে সড়ক অবরোধ, পুলিশের লাঠিচার্জ। শিল্পাঞ্চল আশুলিয়ায় বন্ধ কারখানা খুলে দেওয়া সহ বকেয়া বেতন ও পাওনাদি পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নাসা গ্রুপের শ্রমিকরা। এতে সড়কে যানজটের সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েন সড়ক ব্যবহারকারীরা। পরে পুলিশ জলকামান ও লাঠিচার্জ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেন। আশা গ্রুপের আশপাশের লোকজন ও পথচারীরা জানান, নাসা গ্রুপের বন্ধ কারখানা খুলে দেওয়া সহ বকেয়া বেতন ও পাওনাদি পরিশোধের দাবিতে সকাল 8টার দিকে বাইপাইল আব্দুল্লাহ সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। পরে আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে এসে তাদেরকে বুঝিয়ে সড়ক ছেড়ে দিতে বাধ্য করেন। একসময় বিক্ষোভকারীরা সড়ক ছেড়ে দিতে অস্বীকৃতি জানান। পরে সকাল 10:30টার দিকে পুলিশ জলকামান ও লাঠিচার্জ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেন। শ্রমিকরা জানান, আমাদের আগস্ট মাসের বকেয়া বেতন সহ যাবতীয় পাওনাদি পরিশোধ সহ কারখানা খুলে দিতে হবে। যদি বকেয়া বেতন সহ যাবতীয় পাওনাদি পরিশোধ করা না হয় তাহলে আমরা আরো কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব। পুলিশ জানায়, সকালে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে নাসা গ্রুপের শ্রমিকরা। এ সময় পুলিশ ও সেনাবাহিনী তাদেরকে বুঝিয়ে সড়ক ছেড়ে দিতে বলেন। শ্রমিকরা সড়ক ছেড়ে দিতে অস্বীকার করলে তাদেরকে সরিয়ে দিতে সড়কে জলকামান নিক্ষেপ করা হয়। একটি সূত্র জানিয়েছে, জানা গেছে গতকাল কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরে আয়োজিত ত্রিপক্ষীয় সভায় জানানো হয়, বিদ্যুৎ গ্যাস সংকট ও বায়ারের অর্ডার না থাকায় আগামী 25শে সেপ্টেম্বর থেকে কারখানার সকল কার্যক্রম বন্ধ থাকবে। চুক্তি অনুযায়ী শ্রমিকদের আগস্ট মাসের বেতন 15 অক্টোবরের মধ্যে, সেপ্টেম্বরের মাসের বেতন 30 অক্টোবরের মধ্যে এবং অন্যান্য পাওনা 30 নভেম্বরের মধ্যে পরিশোধ করার আশ্বাস দেওয়া হয়। শিল্প পুলিশ 1 এর পুলিশ সুপার মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, সড়কে যান চলাচল বন্ধ রয়েছে, তার স্বাভাবিক করতে কাজ করছি। উল্লেখ্য, আশুলিয়ায় নাসা গ্রুপের 16টি কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এ নিয়ে শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধ ও কারখানা চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচিও পালন করে। নির্বাচনে কোন দল কত শতাংশ ভোট পেতে পারে যা জানা গেল জরিপে। আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নিলে 45.6% ভোট পাবে বিএনপি, যেখানে জামাত ইসলামী পাবে 33.5% এবং 4.7% ভোট পাবে জাতীয় নাগরিক পার্টি। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ 3.8 এবং জাতীয় পার্টিকে 2.1% ভোট দেবেন বলে জানিয়েছেন। বেসরকারি সংস্থা ইনোভেশন পরিচালিত এক জরিপে এসব তথ্য উঠে এসেছে। দেশের 531টি মহল্লার 1.5 লাখ মানুষের উপর এই জরিপ পরিচালিত হয়েছে। রাজধানীর জাতীয় আর্কাইভস অডিটোরিয়াম ইনোভেশন কনসাল্টিং ফার্ম জনগণের নির্বাচন ভাবনা শীর্ষক জরিপের এই তথ্য প্রকাশ করে। জরিপটির মোট নমুনা আকার ছিল 10,413 উত্তরদাতা। এর মধ্যে 69.5% গ্রামের এবং 30.5% শহরের, তারা ভোট দেওয়া যোগ্য। নমুনা কভার করেছে 8টি বিভাগের 64টি জেলা এবং 521টি প্রাইমারি স্যাম্পলিং ইউনিট। জরিপের তথ্য অনুযায়ী ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এমন অংশগ্রহণকারীদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। দলটির পক্ষে সমর্থন জানিয়েছেন 41.30% ভোটার। এরপরে রয়েছে জামাত ইসলামী, যাদের প্রতি 30.30% ভোটারের সমর্থন দেখা গেছে। গত বছরের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ তৃতীয় স্থানে আছে, যাদের ভোট 18.80%। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি 4.10% ভোটারের সমর্থন নিয়ে তালিকায় চতুর্থ স্থানে রয়েছে। জরিপে উঠে এসেছে, সন্তুষ্টের পাশাপাশি জরিপে অংশগ্রহণকারীরা রাজনৈতিক দলগুলোর প্রতি তাদের অসন্তুষ্টি জানিয়েছেন। পিআর নিয়ে গণভোট করা যেতে পারে বলছেন জাকসু ভিপি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি আব্দুর রশিদ যদু বলেছেন, পিআর পদ্ধতি নিয়ে দেশে একটি গণভোট করা যেতে পারে। যদি বেশিরভাগ মানুষ ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মনে করে রাজনৈতিক প্রেক্ষাপটে পিআর পদ্ধতি জরুরি, তাহলে নির্বাচন পিআর পদ্ধতিতে হতে পারে। আর দেশের মানুষ যদি মনে করে পিআর পদ্ধতির দরকার নেই, তাহলে আমি মনে করি পিআর পদ্ধতির প্রয়োজন নেই। আব্দুর রশিদ জিতু বলেন, আমরা সবসময় চেয়েছিলাম পরিবর্তনের রাজনীতি, যে রাজনীতি আমাদের জনমানুষের কথা বলবে, জনকল্যাণে কাজ করবে এবং সাম্য প্রতিষ্ঠিত করবে। তবে আমরা দেখেছি সবসময় সেখানে পুঁজিবাদ বিরাজ করেছে ও পরিবারতন্ত্র কায়েমের মাধ্যমে শুধু কয়েকটি পরিবারের কাছে রাজনীতি জিম্মি হয়েছিল অনেকে। আগামী জাতীয় নির্বাচন নিয়ে তিনি বলেন, জিম্মি দশা থেকে বের হয়ে যোগ্যতার ভিত্তিতে কামাল ও কুমারের ছেলে যেন সুষ্ঠু রাজনীতিতে সুযোগ পাবে। আগামীতে এমন রাজনীতি বিনির্মাণ করতে চাই। আমরা বিশ্বাস করি দীর্ঘদিন যে সুষ্ঠু গণতন্ত্র থেকে বঞ্চিত ছিলাম, সেই সুষ্ঠু গণতন্ত্রের চর্চা আগামী ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে নিশ্চিত হবে। ডিম ছুঁড়ে কেন প্রতিবাদ ক্ষোভ প্রকাশ, এই চল শুরু হয় কবে?
ডিম ছুঁড়ে ক্ষোভ প্রকাশ করার নতুন কোনো ঘটনা নয়, মাঝে মধ্যে এই দৃশ্য দেখা দেয়। বিশেষ করে রাজনীতিক অভিনেতা আসামিদের উপর ডিম ছুঁড়ে মারার খবর শোনা যায়। ডিম ছুঁড়ে মারা কিংবা পচা ডিম ছুঁড়ে মারা আজকের ট্রেন্ড নয় মোটেও, মধ্যযুগ থেকে এর চর্চা শুরু হয়েছে। প্রথম কে কবে কাকে ডিম ছুঁড়ে ক্ষোভ উগরে দিয়েছেন তার কোনো সঠিক ইতিহাস নেই। তবে খাবার ছোড়ার মাধ্যমে প্রতিবাদের ইতিহাসটা অতি প্রাচীন। বিশেষ করে পচনশীল খাবার, জিনিসপত্র ছুঁড়ে মারার ইতিহাস জানা যায়। রোমান যুগের শাসকদের উপর খাবার নিক্ষেপের ঘটনা জানা যায়। 63 খ্রিস্টাব্দে রোমান গভর্নর ভেসপাসিয়ানের উপর শালগম ছুঁড়ে মারা হয়েছিল। মধ্যযুগে বন্দীদের উপর জনসমক্ষে ডিম নিক্ষেপ করা হতো বলে লোকমুখে জানা যায়। লিখিত সূত্রে ডিম নিক্ষেপের প্রথম কাহিনী পাওয়া যায় 1800 শতকের গোড়ায়। 1800 শতকের সময় আইল অফ ম্যান দ্বীপে মেথডিস্টদের উপর ডিম নিক্ষেপের ঘটনা নথিভুক্ত আছে। আর 1834 সালে মার্কিন শহর কনকর্ডে দাসত্ব বিরোধী বক্তা জর্জ হোয়াইটারকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছিল। বিশ্বজুড়ে আরো কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা হলো অস্ট্রেলিয়ার 1917 সালে তখনকার প্রধানমন্ত্রী বিলি হিউজকে জনসভায় ডিম মারার ঘটনা এবং ব্রিটেনে 2001 সালে উপপ্রধানমন্ত্রী জন প্রেসকটকে এক তরুণ কৃষক ডিম নিক্ষেপ করলে প্রেসকটের প্রতিক্রিয়া হিসেবে খুশি দেওয়ার ছবি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। জনপ্রিয় সংস্কৃতিতেও এই প্রতিবাদ ধারা দেখা দেয়। হলিউড অভিনেতা আর্নল্ড শোয়ার্জেনেগারকে টমেটো কিংবা ডিম নিক্ষেপের শিকার হতে হয়েছে। কলাম্বিয়া ইউনিভার্সিটির রাজনীতি ক্ষেত্রে অধ্যাপক অ্যান্ড্রু গেইম্যান এই ধরনের খাদ্য নিরপেক্ষকে ব্যাখ্যা করে বলেন, খাবার ছুঁড়লে তা সস্তা, সহজলভ্য এবং দৃশ্যমান প্রতিবাদের রূপ নেয়। টমেটো বা ডিম ফেটে গেলে দৃশ্যটি আরো নাটকীয় হয় এবং এক ধরনের আত্মতৃপ্তি তৈরি হয়। তিনি বলেন, খাদ্য ছোড়াকে প্রায়ই অহিংস প্রতিবাদ হিসেবে দেখা হয়, যেখানে পুলিশকে গোলা চালাতে বাধ্য করা কঠিন। ডিম বা টমেটো নিক্ষেপ করলে পুলিশের গুলি চালানো জনমনে পুলিশ হিসেবে দেখা দেবে। ফলে খাবার নিক্ষেপের একটি প্রতীকী মূল্য আছে। ডিমের মাধ্যমে প্রতিবাদ শুধুই ক্ষোভের প্রকাশ নয়, এটি সস্তা, গ্রাসযোগ্য এবং দ্রুত নজর কাড়ার কারণে জনগণীয় বিক্ষোভের এক কার্যকর প্রতীক হয়ে উঠেছে। এই ইতিহাস জানলে বোঝা যায় কৃষক থেকে শিক্ষার্থী, দর্শক থেকে প্রকাশক কত নানা কারণে এই সহজ উপকরণটিকে প্রতিবাদের হাতিয়ার বানিয়েছে। প্রধান উপদেষ্টার সফর ঘিরে নিউ ইয়র্কে বাংলাদেশিদের উত্তেজনা 2 দিন। জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের আগমনকে কেন্দ্র করে 2 দিন উত্তেজনার মধ্যে কাটলে নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের। আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ও নেতাকর্মীদের স্লোগানে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস থেকে JFK বিমানবন্দর ও ম্যানহাটন উত্তাল হলো। এর মধ্যে সোমবার বিকেলে বিমানবন্দরের এনসিপি নেতা আক্তার হোসেনকে হেনস্থা ও তার উপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটল। বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা। অতঃপর নড়াইলে এক বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটি বিএনপির ভেরিফাইড পেজে প্রকাশ করা হয়। এতে জানানো হয়, নড়াইলের কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংগঠন বিরোধী কার্যকলাপের দায়ে দলের প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক নড়াইল জেলা বিএনপির একাধিক নেতা মোবাইল ফোনে কারবালাকে চিঠি